ফুটবল কখনো কখনো এমন কিছু গল্প লেখে যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ১ বছর আগে যে স্পেনকে হারিয়ে ইউএফএ নেশনস লিগের শিরোপা জিতেছিল পর্তুগাল, সেটি ছিল দিয়েগো জোতার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ট্রফি। এরপর আসে সেই হৃদয় বিদারক দুর্ঘটনা, যেখানে মাত্র ২৮ বছর বয়সেই থেমে যায় তার জীবন। দেখতে দেখতে কেটে গেছে একটি বছর। আর কি আশ্চর্য কাকতাল, জোতার মৃত্যুর ঠিক ১ বছর পূর্তির দিনে বিশ্বকাপের রাউন্ড অফ 16 নিশ্চিত করল পর্তুগাল। আরও অবাক করার বিষয়, নকআউটে তাদের প্রতিপক্ষ আবারও সে স্পেন, যে স্পেনের বিপক্ষে জোতা শেষবারের মতো পর্তুগালের জার্সিতে ট্রফি উঁচিয়ে ধরছিলেন। দিয়াগো জোতার মর্মান্তিক মৃত্যু যেন এখনো ফুটবল প্রেমীদের মন থেকে মুছে যায়নি, অথচ দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেছে। আর অবিশ্বাস্য কাকতালীয়ভাবে জোতার মৃত্যুর ঠিক ১ বছরের পূর্তির দিনেই বিশ্বকাপে মাঠে নামল পর্তুগাল, যে ম্যাচে থাকার কথা ছিল জোতারও। কিন্তু বাস্তবে ছিলেন না তিনি। তবুও পর্তুগাল দলের বিশ্বাস, জোতা এখনো তাদের সঙ্গে আছেন। শেষ ৩২ রাউন্ডে দুর্দান্ত নাটকীয় এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করে রবার্তো মার্তিনেজের দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয়েছিল ৩ জুলাই ভোর ৫টায়, যদিও কানাডায় তখন ছিল ২ জুলাই। নিউ রিফ্রেশিং টেস্টে চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। তবে পর্তুগালে তখন ইতিমধ্যে ৩ জুলাই শুরু হয়ে গেছে। ঠিক গত বছরের এই দিনেই মাত্র ২৮ বছর বয়সে উত্তর পশ্চিম স্পেনের একটি সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জোতা। তার সঙ্গে মারা যান ছোট ভাই আন্দ্রে সিলভাও। জোতার মৃত্যুর পূর্ণের দিন এই জয়কে জীবনের এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা বলে মনে করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে পর্তুগালের প্রথম গোল করা এই কিংবদন্তি ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে বলেন, জীবনের কি কাকতাল, অবিশ্বাস্য। ম্যাচের আগে আমরা বিষয়টি জানতাম, অত্যন্ত আবেগঘন মুহূর্ত ছিল। আজ দলের সবাই মিলে আমরা এই কাকতালীয় বিষয়টি নিয়ে কথা বলেছি। সত্যি এটি অবিশ্বাস্য। ম্যাচ শেষে জোতার ২১ নম্বর জার্সি গায়ে জড়িয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন রোনালদো। কথা বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে আঙুল তুলেও ধরেন তিনি, যেন দূরে কোথাও থাকা জোতার উদ্দেশ্যেই সে ইঙ্গিত। ৪১ বছর বয়সী এই কিংবদন্তি বলেন, আমি সত্যি অভিভূত। আজকের মুহূর্ত আমাদের জন্য অনেক বড় কিছু। এই ম্যাচটি জিতেছি বলেই নয়, যেভাবে জয়টি এসেছে সেটিও দারুণ। রোনালদো মনে করেন এই জয়ে জোতার অবদানও রয়েছে। পর্তুগালের স্পোর্টস টিভিকে তিনি বলেন, সে আমাদের মাঝেই আছে, তাকে সবচেয়ে ভালোভাবে সম্মান জানাতে আজকের জয়টি বড্ড দরকার ছিল। জোতার প্রতি পর্তুগালের এই শ্রদ্ধা অবশ্য বিশ্বকাপের শুরু থেকেই ছিল স্পষ্ট। ডিআর কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে হিউস্টনের স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে জোতার সাদা কালো ছবি প্রদর্শন করে তাকে স্মরণ করা হয়। সে স্মরণ এখনো গভীর অর্থ প্রকাশ করে। আগামী সোমবার রাতে টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। ১ বছর আগে ন্যাশনস লিগের ফাইনালে জোতার শেষ আন্তর্জাতিক ট্রফির সাক্ষ্য ছিল এ দুই দল। ঠিক ১ বছর পর বিশ্বকাপের নকআউটে আবারও মুখোমুখি স্পেন ও পর্তুগাল। সবাই আছে, সবই আছে, নেই কেবলই দিয়েগো জোতা। সাফওয়ান মল্লিক, অন ফিল্ড।